বন্ধুরা, রক্তের সম্পর্ক থাকলেই সবসময় সে আপন হয় না। কিছু সম্পর্ক রক্তের ঊর্ধ্বেও হয়। যখন আপনার খারাপ সময় আসবে, ঠিক তখনই বুঝতে পারবেন কে আপন আর কে পর। আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেটা থেকে প্রকৃত আপন কে সেটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনাটি দক্ষিণ ভারতের রামকথার অন্তর্নিহিত। রামচন্দ্রকে যখন ওনার পিতা রাজা দশরথ অযোধ্যা থেকে বিতাড়িত করে 14 বছরের জন্য বনবাসে পাঠালেন, তখন রামচন্দ্র ওনার স্ত্রী দেবী সীতাকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন ওনার একনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ ওনার পরম পূজনীয় দাদা প্রভু রামচন্দ্রের পায়ে পড়ে গিয়ে বলেছিলেন ওনাকে রামচন্দ্র এবং দেবী সীতার সঙ্গে বনবাসে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু দেবী সীতা এবং প্রভু রামচন্দ্র একাই বনবাসে যাচ্ছিলেন, সেহেতু ওনাদের দেখাশোনা করার জন্য এবং মাতা সীতার ঠিকঠাক খেয়াল রাখার জন্য ভ্রাতা লক্ষ্মণ ওনার দাদা ও বৌদির সঙ্গে বনবাসে যেতে চেয়েছিলেন, যাতে সেখানে গিয়ে ঠিকঠাক মতো দাদা বৌদির দেখাশোনা করতে পারেন। প্রথম অবস্থায় রামচন্দ্র রাজি না হলেও পরবর্তীতে ভাই লক্ষ্মণের জোরাজুরিতে রামচন্দ্র রাজি হয়ে যান ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য। এরপরে যথারীতি তিনজনে মিলে যখন প্রস্তুত হয়ে বনবাসের জন্য বেরিয়ে যাচ্ছিলেন, তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা দেবী ওনাদের সাথে বনবাসে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। প্রভু লক্ষ্মণ এবং উর্মিলা দেবীর মধ্যে অত্যাধিক প্রেম ভালোবাসা ছিল। ওনারা যেহেতু একে অপরের পরিপূরক ছিলেন, সেহেতু 14 বছরের জন্য স্বামীকে ছেড়ে থাকাটা উর্মিলা দেবীর পক্ষে খুবই কষ্টকর ছিল। 14 বছরের জন্য বনবাসে গিয়ে স্বামী কিভাবে আছেন, কিভাবে থাকবেন, ওনার কোনো বিপদ আপদ হলে কি হবে ইত্যাদি নানা চিন্তায় পড়ে উর্মিলা দেবী ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। ফলে তিনি স্থির করলেন তিনিও শ্রীরামচন্দ্র, সীতা দেবী ও তার স্বামী লক্ষ্মণের সাথে বনবাসে যাবেন। ফলে উনি ভীষণ পরিমাণে অনুরোধ করতে লাগলেন তাকে নিয়ে বনবাসে যাবার জন্য। উর্মিলা দেবী ওনার স্বামীকে এটাও বললেন যে তিনি ওনাদের জন্য বনবাসে গিয়ে দাদা বৌদি ও ওনার স্বামীর খেয়াল রাখতে চান, তা না হলে ওনার মন স্থির থাকবে না কোনো মতেই। কিন্তু প্রভু লক্ষ্মণ রাজি হলেন না উর্মিলা দেবীকে সঙ্গে করে বনবাসে নিয়ে যাওয়ার জন্য। কাজেই উর্মিলা দেবীকে বুঝিয়ে বললেন, তুমি যদি আমার সাথে বনবাসে যাও, তাহলে আমি আমার দাদা ও বৌদির ঠিক মতো খেয়াল হয়তো রাখতে পারবো না, কারণ তুমি সেখানে গেলেই তোমাকে নিয়ে আমি সবসময় চিন্তিত থাকব। তোমার কোনো বিপদ আপদ না হয়, তোমার যাতে কষ্ট না হয়, সকল চিন্তা আমাকে ঘিরে থাকবে। এর ফলে আমি ঠিকঠাক মতন হয়তো দাদার খেয়াল রাখতে পারবো না। কাজেই আমি চাই তুমি আপনজনদের সাথে নিশ্চিন্তে এখানেই থাকো, তাহলে অন্তত তোমার চিন্তা আমাকে এতটা বিচলিত করতে পারবে না। এই কথা শোনার পরেও উর্মিলা দেবী জোর করতে লাগলেন বনবাসে নিয়ে যাবার জন্য। এরপর লক্ষ্মণ অত্যন্ত অনুরোধের স্বরে বললেন, উর্মিলা, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি সেখানে যাচ্ছি আমার দাদা এবং বৌদির রক্ষক হয়ে। তুমি এখানে থাকলে আমি নিশ্চিন্ত হয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারবো, আমার দাদা ও বৌদির প্রতি খেয়াল রাখতে পারবো। প্রভু লক্ষ্মণের অনুরোধে এবং এত ভালো করে বোঝানোর পরে দেবী উর্মিলা বাধ্য হলেন অযোধ্যায় থেকে যাওয়ার জন্য, ওনার ইচ্ছা না থাকা সত্ত্বেও, শুধুমাত্র স্বামীর কথা রাখার জন্য। এরপর প্রভু রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ মিলে বনবাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু বনবাসে যাওয়ার পরে রাত দিন এক করে দিয়ে নিজের দাদা এবং বৌদির খেয়াল রাখতে শুরু করলেন লক্ষ্মণ। সব সময় ওনাদেরকে আগলে রাখতেন তিনি। এরকমই একদিন রাত্রিবেলায় কুটিরে শুধু রামচন্দ্র এবং মাতা সীতা ঘুমোচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মণ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। তখনই হঠাৎ উনি দেখলেন ওনার সামনে নিদ্রার দেবী এসে প্রকট হয়েছেন। নিদ্রার দেবীকে দেখে প্রভু লক্ষ্মণ অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে গেলেন। এটা ভেবে যে কোনোভাবেই হোক ওনাকে এখন ঘুমিয়ে পড়লে চলবে না, ওনাকে জেগে থেকে ওনার দাদা এবং বৌদির কর্তব্য পালন করতে হবে। কিন্তু নিদ্রার দেবী যখন এসেছেন, তখন তো তিনি এভাবে চলে যেতে পারবেন না, ওনাকে কারণ না কারোর উপর প্রকট হতেই হবে। লক্ষ্মণ কোনো মতেই চায় না বনবাসের এই 14টা বছর ঘুমোতে। কাজেই অত্যন্ত বিনয়ের স্বরে নিদ্রার দেবীকে বললেন, প্রণাম দেবী,
আমি বনবাসের এই 14 বছর কোনোভাবেই ঘুমিয়ে পড়তে চাই না। আমি চাই এই 14টা বছর রাত দিন এক করে আমার পরম পূজনীয় দাদা রামচন্দ্র এবং মাতা সীতার সেবা করে যেতে, তাদের রক্ষা করতে। কোনোভাবে কি সম্ভব না ঘুমিয়ে 14 বছর কাটানো? তখন নিদ্রার দেবী বললেন, সম্ভব, কিন্তু তোমার এই নিদ্রা তো কারোর না কারোর উপর চাপাতেই হবে। তারপরেই এই 14 বছরের জন্য তুমি আমার কাছ থেকে রেহাই পেতে পারো। এ কথা শুনে প্রভু লক্ষণ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর নিজের 2 হাত জোর করে নিদ্রার দেবীকে বললেন, দেবী, অযোধ্যায় আমার স্ত্রী উর্মিলা রয়েছে। ও আমার জন্য ভীষণভাবে ব্যাকুল হয়ে রয়েছে। আপনি দয়া করে এই 14 বছর আমার ওই নিদ্রা আমার স্ত্রীর কাছে সমর্পণ করুন। আপনি অযোধ্যায় গিয়ে উর্মিলার সঙ্গে কথা বলে নিন এবং ওকে জানাবেন আমি আপনাকে কথা বলে পাঠিয়েছি। আমি চাই আমার এই 14 বছরের নিদ্রাকে ও যেন নিজে নিয়ে নেয়। লক্ষণের কাছ থেকে এ কথা শুনে নিদ্রার দেবী ওখান থেকে অযোধ্যায় চলে গেলেন লক্ষণের স্ত্রী উর্মিলার কাছে। উর্মিলা তখন রাজসভায় ভীষণই ব্যাকুল হয়ে বসেছিলেন। স্বামীর চিন্তায় চিন্তায় কিছুতেই ওনার ঘুম আসছিল না, কোনো কাজ নিশ্চিন্তে করতে পারছিলেন না। নিদ্রা দেবী উর্মিলার কাছে পৌঁছে লক্ষণের বলে দেওয়া সমস্ত কথা জানাতেই উর্মিলা মাথা পেতে স্বামীর আদেশ পালন করতে রাজি হয়ে যান। স্বামীর সুবিধার্থে 14 বছরের জন্য স্বামীর নিদ্রা নিজের উপর নিয়ে নেন। এইভাবেই 14 বছর কেটে যায় অযোধ্যার রাজসভায় ঘুমিয়ে ঘুমিয়ে। এরপর 14 বছর পর প্রভু রামচন্দ্র যখন বনবাস কাটিয়ে ওনার স্ত্রী সীতা দেবী ও লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন, তখন অযোধ্যায় সাদরে 3 জনকে অভিনন্দন জানানো হয়। চারিদিকে তখন আনন্দের আবহাওয়া বিরাজ করছে। সকলে ফুলমালা দিয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছে। চারিদিকে পুষ্প বৃষ্টি হচ্ছে। সকলে আনন্দে বাজনা বাজাচ্ছে, নৃত্য করছে। ঠিক এমন সময় প্রভু লক্ষণ হঠাৎ সবার সামনে হো হো করে হেসে উঠলেন। ওনাকে এইভাবে হাসতে দেখে সেখানে উপস্থিত সকলে চুপ করে যায়। সেখানে উপস্থিত সকলে ভাবে হয়তো ওনারা কিছু ভুল করে ফেলেছেন, তার জন্য প্রভু লক্ষণ হাসছেন। তখন ওখানে উপস্থিত একজন প্রভু লক্ষণের হাসার কারণ জিজ্ঞাসা করে। তখন প্রভু লক্ষণ বললেন, বনবাসের এই 14 বছর আমার ঘুম আমার স্ত্রী উর্মিলা নিয়ে নিয়েছিল। আজকে উর্মিলার ঘুমের সময় শেষ হয়েছে। এখন থেকে সে জাগবে আর আমি ঘুমোবো, কারণ এখন থেকে আমার সুখের সময় শুরু হয়েছে। এই বলে লক্ষণ আরো জোরে জোরে হাসতে লাগলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।